আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ক্লাসিফিকেশনের ধারাবাহিক ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্লাসিফিকেশন। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্লাসিফিকেশনকে আমরা যদি ক্লাসিফাই করতে চাই তাহলে প্রথমেই আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা টিপিক্যাল নিউরোলেপটিক ড্রাগ হিসেবে আমরা ক্লাসিফাই করতে পারি, আর একটা আমরা অ্যাটিপিক্যাল নিউরোলেপটিক বা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে কি টিপিক্যাল, আর একটা হচ্ছে কি আমরা অ্যাটিপিক্যাল, এই দুইটা ভাগ করতে পারি। টিপিক্যালকে আবার বলা হয় কি ট্র্যাডিশনাল, এটাকে আরও বলা হয় কি ফার্স্ট জেনারেশন। অ্যাটিপিক্যাল যেটা সেটাকে বলা হয় কি সেকেন্ড জেনারেশন ড্রাগ, বা এটাকে বলা হয় কি নিউয়ার ড্রাগ, অর্থাৎ এগুলো তৈরি হয়েছে কি আমাদের নতুন। ঠিক আছে, এখন আমরা পড়ব এই যে ট্র্যাডিশনাল বা টিপিক্যাল ড্রাগের ক্লাসিফিকেশন। তো একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে একটা কথা মাথায় রাখবো জাস্ট, সেটা হলো কি যারা সাইকোসিসের পেশেন্ট তাদের পেটে বোম মারলে একটা কথাও বের হবে না। সাইকোসিসের পেশেন্টকে পেটে বোম মারলে একটা কথাও বের হবে না। পেটে বোম, পেটে বোম, পেটে বোম। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা মাথায় রাখতে পারবো না, সেটা কি পেটে বোম। তাহলে আমরা পেটে বোম এই কথাটা আমরা কিন্তু মাথায় রাখতে পারি। কারণ কি দেখো, পে দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো কি যে ফেনোথায়াজিন, তাহলে ফেনোথায়াজিন ডেরিভেটিভস একটা। ওকে, আর টে দেখি, টে দিয়ে মনে রাখবো হচ্ছে থায়োজ্যান্থিন ডেরিভেটিভস। ঠিক আছে, আর বো দেখি, বোতে হচ্ছে বিউটাইরোফেনন ডেরিভেটিভস। ওকে, আর একটা কি ম দিয়ে মনে রাখবো হচ্ছে কি মিসচেলেনিয়াস। ঠিক আছে, মিসচেলেনিয়াস। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে এই যে শুরুতে যেটা পড়লাম যে ফেনোথায়াজিন ডেরিভেটিভসের যে ক্লাসিফিকেশন। এগুলোর মধ্যে দেখো সাব টাইপ অনেকগুলো দেওয়া আছে, এগুলো মনে রাখার দরকার নাই। তো আমরা জাস্ট খালি ড্রাগের নামগুলো মনে রাখবো। ক্লিয়ার? তাহলে শুরুতে যেটা আসলো সেটা কি, আমরা এই যে ফেনোথায়াজিন ডেরিভেটিভস যেটা আছে, তো এটার হচ্ছে মধ্যে কি কি ড্রাগ পড়ে সেই ড্রাগগুলো মাথায় রাখবো। তিনটা ড্রাগের কথা মাথায় রাখবো। তো এটা মনে রাখার জন্য আমরা পিসি দিয়ে মনে রাখতে পারি, পিসি। হ্যাঁ, ঠিক আছে, পিসি দিয়ে মনে রাখতে পারি। পি দিয়ে দেখো দুইটা, একটা হচ্ছে কি সি দিয়ে আগে মনে রাখি। হ্যাঁ, সি দিয়ে হচ্ছে কি ক্লোরপ্রোমাজিন, সি ফর ক্লোরপ্রোমাজিন। ঠিক আছে, ক্লোরপ্রোমাজিনের একটা মানে খালাতো ভাই আমরা বলতে পারি কি যে ক্লোরপেরাজিনের হচ্ছে আমরা পি দিয়ে মনে রাখবো হচ্ছে কি প্রোক্লোরপেরাজিন। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে পারি। আরেকটা কি মনে রাখতে পারি, এই যে পি দিয়ে আরেকটা জিনিস মনে রাখতে পারি কি পিপোথায়াজিন। এই তিনটা ড্রাগ মনে রাখবো। ঠিক আছে, তাহলে কী বললাম, এক নম্বর হচ্ছে সি দিয়ে ক্লোরপ্রোমাজিন, এটা খালাতো ভাই ক্লোরপেরাজিন তো নামে এই ধরনের কোনো ড্রাগ আমরা এখানে দেখতে পাচ্ছি না, সুতরাং এই যে পি আছে না, পি দিয়ে মনে রাখবো হচ্ছে প্রোক্লোরপেরাজিন। তাহলে প্রোক্লোরপেরাজিন। ঠিক আছে, আরেকটা পি দেখি, পি দিয়ে আমরা মনে রাখবো যে পিপোথায়াজিন। দেখো এর মধ্যে ফেনোথায়াজিন আছে না, তো জাস্ট খালি পিপো শুরুতে লাগাই দেবো যে পিপোথায়াজিন। ঠিক আছে, তাহলে ফেনোথায়াজিনের আমরা তিনটা ড্রাগ বললাম, ক্লোরপ্রোমাজিন, প্রোক্লোরপেরাজিন, পিপোথায়াজিন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি থায়োজ্যান্থিন ডেরিভেটিভ। দেখো নামের শুরুতে থায়ো আছে, তো থায়ো দিয়ে আমরা মনে রাখতে পারি থায়োথিকজেন। এটা লাস্টে দেখো এই থিক্স কথাটা সবার লাস্টে আছে কিন্তু, থিক্স কথা দেখো, থায়োথিকজেন, প্রোপেনথিকজল। হ্যাঁ, তারপর কি আছে এই যে ক্লোপেনথিকজল। তো আমরা যদি এই থায়োজ্যান্থিন থেকে আমরা থায়োথিকজেন যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। দেখো পরেরটা হচ্ছে ফ্লোরিন যুক্ত হবে, পরে কী হবে ক্লোরিন যুক্ত হবে। ফ্লোরিন যেটাতে যুক্ত হয়েছে সেটাকে বলা কি ফ্লুপেনথিকজল, ক্লোরিন যেটাতে যুক্ত হয়েছে সেটাকে বলা হয় কি ক্লোপেনথিকজল। ঠিক আছে, মনে থাকবে। তাহলে থায়োজ্যান্থিন ডেরিভেটিভসের মধ্যে কি থায়োজ্যান্থিন, তাহলে থায়োথিকজেন, ফ্লোরিন দিয়ে ফ্লুপেনথিকজল, আরেকটা কি ক্লোরিন দিয়ে হচ্ছে ক্লোপেনথিকজল। ক্লিয়ার? আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর যেটা আসলো সেটা হচ্ছে কি বিউটাইরোফেনন। যারা বিউটিফুল তাদেরকেই কী করে মানুষজন বেশি বেশি হ্যালো করে। হ্যাঁ, যারা বিউটিফুল তাদেরকে মানুষ কী করে হ্যালো করে। তাহলে এই বিউটাইরোফেনন থেকে আমরা মনে রাখবো কি হ্যালো মানে হ্যালোপেরিডল। হ্যাঁ, আর বিউটিফুল যারা তারা কি করে, লোকজন হ্যালো করলে কি করে, হ্যালো করার সাথে সাথে কী করে দেয়, কলটাকে ড্রপ করে দেয়। ঠিক আছে, ড্রপেরিডল। তাহলে হ্যালোপেরিডল একটা, আরেকটা হলো কি ড্রপেরিডল। আমরা এইভাবে মনে রাখতে পারি। তাহলে বিউটাইরোফেননের মানে এক্সাম্পল কি একটা হচ্ছে কি হ্যালোপেরিডল, আরেকটা হচ্ছে কি ড্রপেরিডল। মনে থাকবে? আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর আসলো কি মিসচেলেনিয়াস স্ট্রাকচার। এটার মধ্যে কি পড়ে,
তো মিসেলিনিয়াস আমরা মনে রাখবো কি প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি পিএম, বা আমরা মনে রাখতে পারি কি এমপি দিয়ে মনে রাখতে পারি অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। তো মিসেলেনিয়াস মানে প্রাইমারিতে যারা পড়ে তারা কি মিসেলেনিয়াস এভাবে মনে রাখবো, ঠিক আছে। একটা হচ্ছে পিমোজিট প্রাইমারিতে মনে রাখবো কি পিমোজিট, আর একটা কি মলিনডন, যারা প্রাইমারিতে পড়ে সবসময় কি মলিন অবস্থায় থাকে, এই জন্য আমি কি প্রাইমারিতে মনে রাখতে বলছিলাম, ঠিক আছে। মিসেলেনিয়াসের এক্সাম্পল প্রাইমারি থেকে মনে রাখবো পিমোজিট প্রাইপি, ঠিক আছে, প্রাইপি এভাবে মনে রাখবো। তাহলে কি পিমোজিট, আর এটা কি যারা প্রাইমারিতে পড়ে তারা কি থাকে মলিন অবস্থায় থাকে, ঠিক আছে। তারা মানে শরীরের যত্ন নিতে জানে না, এই কারণে কি মলিন অবস্থায় থাকে, এই জন্য আমরা মনে রাখবো কি মলিনডন, হ্যাঁ মলিনডন, ওকে। আচ্ছা, আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি অ্যাটিপিক্যাল নিউরোলেপটিক ড্রাগ বা হচ্ছে সেকেন্ড জেনারেশন নিউয়ার ড্রাগ যেগুলো, সেগুলো মনে রাখবো। তো নিউয়ার ড্রাগ অ্যাটিপিক্যাল যেটা আমরা জানি একটা কোএনজাইম আছে, তো এটাকে বলে কি কোএনজাইম কিউ, এটা হচ্ছে টিপিক্যাল। তাহলে এটা যদি একটা বড় সড়ো সাইজ হয়ে যায় তাহলে কি বলবো যে অ্যাটিপিক্যাল, ঠিক আছে, অ্যাটিপিক্যাল কোএনজাইম আমরা বলতে পারি না। তাহলে অ্যাটিপিক্যাল কোএনজাইম কিউ, এটা সাইজ কি লার্জ, তো লার্জ দিয়ে মনে হবে অ্যাটিপিক্যাল কোএনজাইম কিউ, এটা হচ্ছে লার্জ। এই কোএনজাইম কিউ লার্জ দিয়েই কিন্তু আমরা এই সব ড্রাগগুলো মনে রাখতে পারি, মানে বিশেষ করে যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেই ড্রাগগুলো। সি দিয়ে যে ক্লোজাপিন, ও দিয়ে হচ্ছে কি ওলানজাপিন, ও দেখি এই যে ওলানজাপিন, কিউ দেখি এই যে কুয়েটিয়াপিন বা কুয়েটায়াপিন, ঠিক আছে, যেটা বলো কুয়েটায়াপিন, কিউ দিয়ে হচ্ছে কুয়েটায়াপিন। এল দিয়ে হচ্ছে লক্সাপিন, হ্যাঁ। আর এ দিয়ে আমরা মনে রাখবো যে এই যে মানে অ্যারিপিপ্রাজল, এটা মনে রাখার জন্য দেখো পিঁপড়া মানে কি একটা আছে না যে পিঁপড়া যদি পানিতে পড়ে তাহলে কি বলে যে পিঁপড়া বলে কত জল, হ্যাঁ পিঁপড়া বলে কত জল, ঠিক আছে। হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল, এরকম একটা মানে প্রবাদ বাক্য আছে না। তো এখান থেকে আমরা মনে রাখবো পিঁপড়া জল এরিপিপ্রাজল এভাবে মনে রাখবো, ঠিক আছে। আর দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে রিসপেরিডন, আর দিয়ে আমরা মনে রাখতে পারি রিসপেরিডন। আর জেড দিয়ে আরেকটা ড্রাগ আমরা মনে রাখবো, সেটা হচ্ছে জিপ্রাসিডন, মানে জিপ গাড়িতে রাসিডন মানে রাসিডন, হ্যাঁ মানে রশিদন জিপ্রাসিডন এভাবে মনে রাখতে পারি। জিপ গাড়িতে জিপ গাড়িতে রশিদ, তাহলে জিপ্রাসিডন। তাহলে আমরা কি অ্যাটিপিক্যাল ড্রাগগুলো কোএনজাইম কিউ যেটা লার্জ সাইজ সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল, কোএনজাইম কিউ লার্জ সাইজ হচ্ছে অ্যাটিপিক্যাল, ঠিক আছে, কোএনজাইম কিউ লার্জ। তাহলে সি দে ক্লোজাপিন, ও দে হচ্ছে ওলানজাপিন, কিউ দে হচ্ছে কুয়েটায়াপিন, এল দে হচ্ছে কি লক্সাপিন, এ দে হচ্ছে কি অ্যারিপিপ্রাজল, আর দে হচ্ছে কি রিসপেরিডন, আর জেড দে হচ্ছে জিপ্রাসিডন, ওকে। তাহলে দিস আর অল অ্যাবাউট দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আশা করছি অনেকটা সহজ হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবা না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।